ওকে, সো Vue.js এর এই পর্বে আমরা স্লট সম্পর্কে আলোচনা করব। সো স্লট জিনিসটা কি? স্লট জানার আগে মনে করেন এখন আমরা আবার এগুলা এর আগে যে পর্বে যেগুলো করছিলাম এগুলো কেটে দিয়েছি, আবার নতুন করে এগুলা লিখছি। সো স্টুডেন্ট ভিউ এর মধ্যে আমরা জাস্ট একটা সিম্পল ফর্ম এখানে লিখছি, ওইটা আমরা এই যে প্যারেন্ট এটা প্যারেন্ট, এটা চাইল্ড। ওকে, অ্যাপ ডট ভিউ এর মধ্যে আমরা ওইটাকে ইউজ করছি। সো এই যে স্টুডেন্ট ফর্মটা আমরা এভাবে ইউজ করার কারণে আমাদের কিন্তু এখন আউটপুটে দিস ইজ এ সিম্পল ফর্ম কথাটা শো করতেছে। ওকে, সো এখন আমরা যেটা করব, সাপোজ আমরা যদি এখান থেকে কোনো একটা মেসেজ পাস করতে চাই, অর্থাৎ এই যে প্যারেন্ট থেকে চাইল্ডে, তাহলে আমরা কি করতে পারি? সো আমরা এখানে একটা মেসেজ নামের প্রপার্টি ডিফাইন করতে পারি, মেসেজ। দেন এখানে লিখতে পারি, সাপোজ একটা মেসেজ লিখতে পারি যে পাসিং data from parent to child, parent to child. Okay, now এটাকে সেভ করলাম। সো এখন আমরা এই জায়গায় এটাকে যদি পাস করতে চাই, সো আমরা এখানে যে ভি বাইন্ড করতে পারি, দেন এখানে একটা নাম দেব, সাপোজ মেসেজ ইকুয়াল টু, দেন এখানে আমরা জাস্ট এই যে এই মেসেজটাকে দিয়ে দেব। সো এটাকে আমরা প্রপস এর মাধ্যমে এবার এখানে শো করাতে পারি। সো এটাকে কিভাবে? সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা বলতে পারি প্রপস, দেন এটার মধ্যে আমরা জাস্ট এই মেসেজটাকে দিয়ে দেব। এটাকে একটু কোটেশনের মধ্যে দিতে হবে, হ্যাঁ, যে মেসেজটা আমরা সেট করলাম। সো এই মেসেজটা জাস্ট আমরা যদি এই যে এখানে ডাবল কালি দেন দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো কি আমাদের একটা ইরর আছে, main.js আছে, আমরা main.js, আচ্ছা এই যে এই জিনিসটা আমাদের অফ করে দিতে হবে, সেগুলো আমি অফ করে দিব। মেসেজ এইখানে একটা, আচ্ছা বুঝতে পারছি। সো আমরা একটু স্টুডেন্ট ডট ভিউ এর মধ্যে যাই, যে এখানে একটা কমা দেব, এই যে আমাদের পাসিং ডেটা ফ্রম প্যারেন্ট টু চাইল্ড, মানে আমরা এখানে কিন্তু শো করাতে পাচ্ছি আমরা চাইল্ডটাকে। ওকে, প্যারেন্ট থেকে চাইল্ডের ডাটাটা কিন্তু আমাদের চলে আসছে। সো এখন আমরা যেটা করতে পারি, এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে এখানে আমরা এই যে ভি বাইন্ড এর মাধ্যমে এটাকে কিন্তু আমরা পাঠাচ্ছি কোনো একটা মেসেজ, কিন্তু এখানে আমাদের যদি এটার মধ্যে সাপোজ মনে করেন এই জায়গায় আমরা কিছু একটা লিখতে পারি, সাপোজ পি ট্যাগের মধ্যে আমি সিম্পল প্যারাগ্রাফ, সাপোজ এই কথাটা লিখলাম, তারপরে আমরা s2 দিতে পারি, এর মধ্যে আমি দিতে পারি সিম্পল হেডিং ট্যাগ। ওকে, সেভ করলাম। সেভ করে এবার এই জিনিসটা আমাদের এখানে আসবে কিভাবে, শো করবে কিভাবে, দেখেন এখানে কিন্তু আসে নাই। তো এই যে জিনিসটা আমরা কিন্তু এর আগে প্রপস এর মাধ্যমে করলাম, সেটা আমাদের অ্যাট্রিবিউট হিসেবে পাঠালাম, বাট এবার আমাদের কি করতে হবে তাহলে? এবার আমরা স্লট এর মাধ্যমে এখানে পাঠাবো। সো আমি এই জিনিসটা আমাদের এখানে দরকার নাই, এটাও দরকার নেই। সো এখানে জাস্ট এভাবে লিখবো কি স্লট, এভাবে। ওকে, সো এটাকে ট্যাগের মতো করে ইউজ করতে হবে। সো আমাদের এভাবে লিখতে হবে স্লট, সেভ। নাও যদি যাই, যে দেখেন সিম্পল প্যারাগ্রাফ এন্ড সিম্পল হেডিং ট্যাগ, আমাদের দুইটা জিনিসের মধ্যে যা যা আছে সবকিছু কিন্তু চলে আসছে। ওকে, ওকে, নাও এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যে এখানে এই স্লটগুলা যদি এখন আলাদা আলাদা আমরা নেম সেট করি, ঠিক আছে, নেম সেট করি, মনে করেন এখানে দিলাম হেডার বা এখানে দিলাম প্যারা, তারপরে এই জায়গাতে একটা নেম সেট করি, নাম দিলাম হেডার।
নাও এবার আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যদি রিলোড দিই আমাদের এরকম আসতেছে, তাই না? এরকম আসার রিজনটা হচ্ছে যে এখানে নেম নাই, এখানে স্লট। এবার দেখেন আমাদের এখানে কিন্তু কিছুই আসবে না। ওকে, জাস্ট যে সিম্পল ফর্ম এটা এর আগে দিয়ে রাখছিলাম যেটা আমাদের এখানে এটাই আসতেছে, বাট এখানে কিন্তু এই স্লটের মাধ্যমে আর এই জিনিসগুলো রাখতেছে না। এই রিজনটা হচ্ছে এবার আমরা এই জায়গায় এবার নেম লিখতে হবে। নেম লেখার পর এবার আমাদের স্লটের নামটা লিখতে হবে, যে কি স্লটের নাম। আমি যদি এখানে দিই প্যারা, তাহলে এবার এখানে প্যারাটা শো করবে। ওকে, সিম্পল প্যারাগ্রাফ। আমি যদি এখানে দিই হেডার, তাহলে এবার হেডারটা শো করবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে ওকে, সো এখানে এবার আমরা এগুলা সাপোজ বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা একটা ফর্ম নেব। ফর্ম নেওয়ার পরে এটা অফ করি। ওকে, নাও আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে একটা ডিভ নিব। হ্যাঁ, ডিভ নেওয়ার পর এই জায়গায় সাপোজ একটা আইডি সেট করব। আইডি ইকুয়াল টু, এখানে আমি নাম দিলাম ফর্ম হেডার। এখন এই জায়গায় আমরা দিলাম হচ্ছে ফর্ম এলিমেন্টস, ফর্ম বাটন। সো এবার আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে ফর্ম বাটনের পর এই জায়গায় আমরা দিতে পারি ফুটার। ওকে, চারটা। ওকে, নাও সেভ। তো এবার এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে দেবো স্লট। ওকে, নাও এই জায়গায় আমরা একটা নেম সেট করব। নেমটা দিলাম এটাই। সেম ভাবে আমি এটার মধ্যেও দিলাম, এটার মধ্যেও দেবো। And বাট এই যে ফর্ম এলিমেন্টস নামগুলো আমি চেঞ্জ করে দেবো জাস্ট। ওকে, ফর্ম বাটন and form footer. Yes, now save. So এবার যদি আমরা এখানে আসি, নাও এটার মধ্যে আমরা এটা করব। এখানে একটা ডিভ নেব। ওকে, ডিভের মধ্যে আমরা যদি এটা প্রথমে কি আছে আমাদের, এটা হচ্ছে ফর্ম হেডার। ওকে, নাও এটার মধ্যে আমরা কি লিখতে পারি, সাপোজ মনে করেন এই জায়গায় আমি লিখলাম হচ্ছে হেডার ফর্ম। সেভ করে এবার আমরা যেটা করব, এখানে হেডার ফর্ম নাই, এখানে আমরা সাপোজ লিখতে পারি স্টুডেন্ট। এবারে যে এই জায়গায় আমরা একটা স্লট নিব, দেন এখানে নাম দেব। সো আমাদের স্লটের এই যে এখানে কি দিয়েছি, আর এখানে নেমটা এই ফর্ম। ওকে, সো এই জায়গায় আমাদের এটা বসে যাবে, এই জায়গাটা, এই জিনিসটা চলে যাবে ওখানে। ঠিক আছে, সেইভাবে আমরা বাকি জিনিসগুলো করে ফেলবো। আমি এটাকে কপি করলাম। এবার এই জায়গায় আমি লিখলাম হচ্ছে ফর্ম এলিমেন্টস। ওকে, নাও এবার এটার মধ্যে আমরা কি করব, একটা কি টেক্সট নিলাম, নেওয়ার পরে এখানে আমরা একটা ইনপুট নেব। ওকে,
টেক্সট এবং এখানে আমি একটা প্লেস হোল্ডার নিয়েছি। প্লেস হোল্ডার নিলাম হচ্ছে ইন্টার নেম। তারপর আমি সেম এটাকে কপি করি, এবার এখানে দিয়ে দিলাম ইমেল, এখানেও দিলাম। ওকে, এটাও আমাদের হয়ে গেছে। তো আমাদের সেম ভাবে আমি এবার আরেকটা দিতেছি, এটা হলো আমাদের ফর্ম বাটন। ওকে, এবার আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের একটা বাটন, তো এটার দরকার নেই, আমরা এখানে একটা বাটন দেব। বাটনের মধ্যে আমি এখানে দিব সাবমিট। এটার মধ্যে এবার আমি লিখব ফি অন, লিখব ক্লিক। ওকে, দেন এটার মধ্যে আমরা যেটা করব এখানে লিখব সাবমিট ডিটেইলস। এটা আমরা ফাংশনের নাম লিখব সাবমিট ডিটেইলস। সাবমিট ছোট হয়ে গেছে। এবার আমাদের আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে ফুটারের জন্য ফুটার। আমরা একটা পি ট্যাগ নিব। ওকে, নাও এটার মধ্যে আমরা দিতে পারি দিস ইজ এ ফ্রম ফুটার। ওকে, নাও সেভ। সো এখন আমরা যদি এটা দেখতে যাই, দেন আমাদের এখানে পারফেক্টলি এগুলো আছে। ওকে, সবই চলে আসছে। ওকে, নাও আমরা যেটা করব এবার সেটা হচ্ছে যে সাপোজ app.view এর মধ্যে আমরা এই যে এখানে যে মেসেজটা লিখছিলাম, সাপোজ এই মেসেজটা যদি আমরা এখানে পাস করতে চাই, লাইক এটার ভিতরে মেসেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো পাসিং ডেটা ফ্রম প্যারেন্ট টু চাইল্ড কথাটাই কিন্তু শো করতেছে। ওকে, সো বাকি ডাটাগুলো আমরা কাজগুলো সো আমরা নেক্সট পর্বে